আমি কি পারি না নাকি? চেষ্টা করলে আমিও পারবো। মানে এই ১ম আমি কোনো রেসিপি ট্রাই করতে গিয়ে ভালো হইছে। মানে নিজের রান্না খেয়ে নিজেই ফিদা। সেই লেভেলের স্বাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নিজের ভয়েসে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে বানাবো হচ্ছে ডিম পুডিং। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি পুরো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ডিম পুডিং বানানোর জন্য ১ম এ ২ টা ডিম ভেঙে নিলাম। এটাকে এখন আমি হচ্ছে ব্লেন্ড করে নেব। ইদানিং দেখতেছি সবাই ডিম পুডিং বানাইতেছে, মানে অনেক ভাইরাল হয়ে গেছে আরকি। আমি কখনো পুডিং বানাই নাই। তো এই ১ম আমি নিজের হাতে পুডিং বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। আমি অনেক নার্ভাস ছিলাম যে কেমন হবে না হবে। তো ডিমটাকে করে নেওয়ার পর এখানে এখন আমি চিনি এড করে দেব। আমার গলাটা শুনে বুঝতে পারতেছেন, মানে ভয়েসটা একটু আসতেছে। আপনারা হচ্ছে ইগনোর করবেন। আসলে ভিডিওটি আরো বেশ কয়েকদিন আগে তৈরি করে রাখছিলাম। ভয়েস দেওয়ার অলসতায় মানে ভিডিওটি আপলোড করতে পারছিলাম না। এখন বর্তমান আমার অনেকটাই ঠান্ডা লাগছে, সর্দি, কাশি আর নাক বন্ধ হয়ে আছে। কথা শুনে আপনারা বুঝতেই পারতেছেন। তো ভাবলাম গ্যালারিতে ভিডিওটি আর কতদিন ফেলে রাখবো, আপনাদের সাথে শেয়ার করাই যায়। আজকে শেষমেশ ভয়েস দিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা। তো ডিম আর হচ্ছে চিনি ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দুধ জাল করে রাখছিলাম। মানে ১ লিটার দুধ এখানে জাল করে প্রায় মানে ১/২ লিটারের মতো করে রাখছিলাম। তো জাল করে রাখার পর দেখেন উপরে সর পড়ে গেছে। তো সরটাকে উঠিয়ে নিয়ে আমি আমার ছেলে-মেয়েকে খাইয়ে দিছি। তারপর দুধগুলো আবার হচ্ছে আ ডিমের সাথে এখানে এড করে দিলাম। তো অন্য সবাই কেমনে বানায় আমি জানি না। এটা আসলে আমি কখনো করিনি। এইজন্য কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনারা। এখন হচ্ছে ক্যারামেল তৈরি করার পালা। তো এইটাও ওই যে বললাম আমি ১ম করতেছি। তো এখানে খানিকটা চিনি নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছিলাম। তো ১ম এ একটুখানি পানি দিয়ে চিনিটাকে নেড়েচেড়ে করতেই পরে দেখতেছি যে পানি আরো একটু লাগবে। মানে ১ম বার করলে যেরকমটা হয় আর এমনিতেই আমি অকর্মা ঢেঁকি। মানে কখনো ফোন দেখে, YouTube দেখে কোনো রেসিপি তৈরি করতে গেলে আমি সফল হইনি। মানে বরাবরই কোনো না কোনো গন্ডগোল পাকিয়ে ফেলছি। মানে আমার দ্বারা কখনোই পারফেক্ট হয় না। আমি এটা বলে থাকি, মানে এটা বলতে তো কোনো লজ্জা নাই। আমি পারি না। তো যাই হোক পুডিংটা কিন্তু শেষমেশ ভালোই হয়েছিল। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে চিনি অনবরত নাড়তেছি। আমি বুঝতেছি না যে এটা চিনি হচ্ছে নাকি মানে ক্যারামেল হচ্ছে না কি হচ্ছে। মানে প্রায় মিষ্টির মতো হয়ে যাচ্ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে পারবো কি পারবো না। তো পরে দেখা গেল যে নাড়তে, নাড়তে চিনির রংটা অনেকটাই মানে এরকম ব্রাউন কালার হয়ে গেছিল। তো তখন বুঝতে পারলাম যে এটা হয়ে গেছে। তো ক্যারামেলটা নামিয়ে নিলাম এবং একটা পাত্রের মধ্যে আমি ঢাললাম। তো পুডিং বানানোর জন্য হচ্ছে মাপের একটা যে বাটি করতে হয়, ব্যবহার করতে হয়। তো আমার হচ্ছে যে ইয়েটা নিছি, বাটিটা এখানে ইউজ করছি। এটা মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক কোনো ব্যাপার না। ক্যারামেলটা সেট করে নেওয়ার পর এখানে আমি দুধের মিশ্রণটি ঢেলে দিলাম। আসলে ভয়েস দিতে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে কি বলবো? মানে এমনিতেই কথা বলতে কষ্ট হচ্ছে। যার উপর আবার হচ্ছে এখানে ভয়েস দিচ্ছি। তো এখানে দেখুন আমি হচ্ছে গরম পানি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম। তো সেখানে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এখানে এখন আমি ওই বাটিটাকে বসিয়ে দেব। তো দেখুন আমি বাটিটাকে এখানে সেট করে দিলাম। এখন এটাকে ঢেকে দেব আমি। তারপর লো হিটে কিছুক্ষণ জাল করব। তো কিছুক্ষণ এখানে হচ্ছে করে নেওয়ার পর জাল করে নেওয়ার পর আমি উঠিয়ে দেখলাম যে না অনেকটাই মানে হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। তো দেখুন তুলে নেওয়ার পর মানে কেমন দেখাইতেছে। আমি অনেকটাই টেনশনে ছিলাম যে হবে কি হবে না। তো যাই হোক আমি কিন্তু শেষমেশ পুডিংটি বানাতে পেরেছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেকটাই মানে জমেছে। তো হয়তো আরো কিছুক্ষণ ঠান্ডা করতে হতো। মানে আমি এতটাই আগ্রহী ছিলাম দেখার জন্য যে আসলে এটা হইছে কিনা। তো ঐজন্য হয়তো একটু নরম ছিল। আরো কিছুক্ষণ ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দিলে হয়তো আরো পারফেক্ট হতো। তো যাই হোক আমার পুডিংটি অনেকটাই
পারফেক্ট হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেকটাই মজার হয়েছিল। তো এটা এখন আমি প্লেটে ঢেলে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হইছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং YouTube চ্যানেল থেকে যারা দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা Facebook পেজ থেকে দেখতেছেন একটা ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন শীতের সিজন, ছোট বাচ্চাদের দিকে নজর রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।